হাবিব আপনি সব কিছু মঞ্জুর করে নেবেন। আপনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তুরে পর্বতে গিয়ে, কিন্তু মুসা আলাইহিস সালাম আপনাকে দেখতে চেয়েছে, কিন্তু আপনি তার সাথে দেখা দেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের আবেগ রয়ে গিয়েছে, মনের আরাধনা রয়ে গিয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম আপনাকে দেখতে পারেন নাই। আপনি বলেছেন রামতারানি তোমার সাথে দেখা করা যাবে না, তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না। এবং আপনি সুলাইমান আলাইহিস সালামকে হাওয়ার উপরে বর করে চলার জন্য ক্ষমতা করে দিয়েছেন, এবং পিপিলিকাকে যদি ডাক দিয়েছে, সুলাইমানের শাসনের কারণে পিপিলিকা ভয় পেয়ে সারিবদ্ধভাবে চলেছে। ঈসা রুহুল্লাহকে আপনি কুম বিইজনিল্লাহ যখন বলে, মৃত্যু লাশের কাছে গিয়ে, কঙ্কালের কাছে গিয়ে যখন বলতো, সাথে সাথে মৃত্যু কঙ্কাল থেকে মানুষ সৃষ্টি হয়ে সুন্দর হয়ে জীবিত হয়ে যেত। ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি বন্ধু রূপে গ্রহণ করেছেন, যে ইব্রাহিম খলিলুল্লাহ জমিনের উপরে আগুনের ভিতরে প্রবেশ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহকে ডাক দিয়েছি, আর আপনি আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের তাপ থেকে আপনি রহমত নাজিল করে আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এবং আপনি সুলাইমান আলাইহিস সালামকে তপ্ত সুলাইমান বানিয়েছেন, হাওয়ার উপর বর করে চলে। শুধু কি তাই, আপনি ঈসা রুহুল্লাহকে আপনি জীবিত অবস্থায় আকাশের উপরে, জমিনের উপরে, আপনি আকাশের উপর উঠাইয়া নিয়েছেন। এমনি করে অনেক নবী রাসূলদেরকে আপনি ভালোবেসে অনেক অনেক মর্যাদা আল্লাহ পাক আপনি নাজিল করে দিয়েছেন, দান করে দিয়েছেন। আমি হাবিবুল্লাহকে এমন কি দান আপনি করতে চান এবং কি দান আমাকে দিবেন? আমি হাবিবুল্লাহ সবার চাইতে শ্রেষ্ঠ আমি হতে চাই। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহর সময় আমি ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, দাউদ আলাইহিস সালামের জন্য ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, মুসা কালিমুল্লাহর সময় ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইসলাম পরিপূর্ণ করে দেই নাই, ঈসা রুহুল্লাহর সময় ইসলাম পরিপূর্ণ করে দেই নাই। আমি আল্লাহ পাক আপনি হাবিবুল্লাহর সময় আমি আল্লাহ পাক ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, এবং আপনি নবীকে দিয়ে ইসলামকে আমি খতমে নবুওয়াতে শেষ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।